আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া লিলুয়ার বেলগাছিয়ার ভাগাড়ে পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি। এলাকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে। দ্রুত মেরামতি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কর্পোরেশনের। চুচড়া স্টেশন সংলগ্ন আন্ডারপাসের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে কথামতো কাজ শুরু হলো। কাজ সমাপ্ত হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এমনটাই আশা। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় ভারী মাল বোঝাই লরি বসে গিয়ে বিপত্তি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রাস্তায় জলের পাইপলাইনের কাজ হচ্ছে, আর তাতেই এই বিপত্তি বলে খবর। 2024-এর পর আবারও গঙ্গায় চারা মাছ ছাড়ল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর। পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ও মাছের উৎপাদন বাড়াতে আলোচনা সভা। আসছে বিস্তারিত খবরে। পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি। আতঙ্কে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলের বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। হাওড়া লিলুয়া বেলগাছিয়ার ভাগাড়ে পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি। হাওড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড় অঞ্চল জুড়ে সমস্ত মানুষ এদিন আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন। ভাগাড়ের পার্শ্ববর্তী এলাকার পাশ দিয়ে বাসিন্দাদের জন্য যে জল সরবরাহ করা হয় সেটি এলাকায় পানীয় জল হিসেবেই ব্যবহৃত হয়। এই ময়লার চাপে বিভিন্ন জায়গায় ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ জল বেরিয়ে রাস্তায় জল দাঁড়িয়ে পড়ে, আর এই জলের প্রেসারে বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ে। এই খবর পাওয়া মাত্র তড়িঘড়ি ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কর্পোরেশনের আধিকারিকদের খবর দিয়ে তড়িঘড়ি জল বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই ভাগাড়ে কোনো নজরদারি নেই হাওড়া পৌরসভার, যার ফলে এই বিপত্তি। কি বলছেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, শুনুন। বড় সড়ো প্রবলেম ঘটেছে, তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন, এছাড়াও KMD এর যারা আধিকারিক তারাও আসছেন, তারা এসে যাবেন শীঘ্র, এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে আমাদের যেটা ধারণা, তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব। এছাড়া আমাদের যে কনজারভেন্সির যে গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আসে, ওটা যেহেতু ব্লক হয়ে গেছে সেই জন্য গাড়িগুলোকে আমাদের রিরুট করতে হচ্ছে, মানে এপাশে ঝিল রোড দিয়ে এসে এপাশে ট্রেঞ্চিং গ্রাউন্ডে পৌঁছচ্ছে। তো সেটার জন্য হয়তো কনজারভেন্সি আমাদের যে সার্ভিসটা অল ওভার হাওড়া, সেখানেও কারণ সময়টা অনেক বেশি লাগবে গাড়িগুলোর আসতে, তো কিছুটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে। বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। আমাদের এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ভাই সৈকত চৌধুরী আছেন, আমাদের সমস্ত আধিকারিকরা, বন্ধু সাহেব থেকে সুদীপ্ত গুহ, যারা আমাদের দপ্তরের প্রত্যেকে রয়েছে। তো আমরা সকলের মিলিত প্রয়াস, কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে, বাট আমি টাইম ওভাবে আপনাদের বলবো না, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানো। মূলত উত্তর হাওড়ার কিছুটা অ্যাফেক্টেড হবে, আর আপনার শিবপুরের বিধানসভা কেন্দ্রের কিছু ওয়ার্ড অ্যাফেক্টেড হবে। যেখানে যেখানে সমস্যা হবে সেখানে আমরা জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ।
ভাটপাড়া পৌরসভার ময়লা ডিপোর ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর কালীতলা এলাকায় ভাটপাড়া পৌরসভার ময়লা ডিপোর ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। খুন করে কেউ বা কারা এখানে ফেলে গিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেখলাম একটা বয়স্ক মানুষ উল্টে পড়েছিল, তারপর আসলো ডোম এসে সোজা করলো, সোজার পর দেখলাম ওটা আমার আইডিয়াতে ওটা মার্ডার। কেন এইগুলো সব কাটাকুটি, ওনার মানে বিচিও নেই, কিচ্ছু নেই, সব কাটা, বাংলা ভাষায় বলছি, ও যাই হোক। তো এই সব কাটা দেখলাম, তা আমার যত সন্দেহ আমার দিক দিয়ে বলছি ওটা মনে হয় মার্ডারই হবে। ভেতরে কি করে নিয়ে যাবে এইটাই তো আশ্চর্য, ভেতরে কি করে নিয়ে যাবে এত বড় বয়স? যা দেখলাম ওই 70 বেশি ছাড়া কম হবে না। না না না, আমরা কেউ চিনি না এখানে, না আমাদের এলাকার না। এটা ভিতরে কি আছে, মানে ভিতরে জায়গাটা কি? পৌরসভার ময়লা ডিপু, ময়লা ফয়লা ফেলে সব। এরকম ঘটনা ঘটেনি? না না, এমনি জলে ডুবেছে বাচ্চারা, ওইগুলো বাদ দেন। ওই পুকুরটায় জলে ডুবে মারা গেছে 2-3টে বাচ্চা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বেআইনিভাবে চাষ ও পোস্ত চাষের বিরুদ্ধে হুগলি জেলার বলাগড় থানার অভিযান। নার্সারির আড়ালে পোস্ত চাষ, খবর পেয়ে তছনছ করল পুলিশ। হুগলির বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামের STKK রোডের পাশে একটি ফুলের চারার নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল। বেশ কয়েক কাঠা জমি জুড়ে এই চাষ চলছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানার পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, CI মগরা সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই সব পোস্ত গাছ কেটে দেয়। এই পোস্ত গাছ থেকেই আফিম তৈরি হয়। DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, গোপন সূত্রে খবর আসে রুকেশপুর গ্রামের নার্সারির আড়ালে 2টি জমিতে পোস্ত তৈরি হয়ে গিয়েছিল। এই পোস্তর রস থেকেই আফিম তৈরি হয়ে যেত। তার আগেই খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। ইনফরমেশন আমার কাছে আসে, সেটা কিভাবে সেটা তো আমি বলতে পারি না। এখন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে পোস্ত চাষ করেছে, কোন জায়গা আছে কনফার্ম করেছি যে আলটিমেটলি মানে এখানে যেটা আছে ইলিগালি আছে এবং এটা থেকে আফিম তৈরি হতে পারে। এই যে বীজটা তৈরি হয়েছে এখান দিয়ে কাট হয়, কিছু দিয়ে এটা কাট করার পর সেখান থেকে যে রসটা বেরোয় সেটা পরে কালেক্ট করার পর ওটা থেকে প্রসেসিং করে আফিম তৈরি করা যেতে পারে। আমার সাথে ওসি বলাগড় আছেন, আমার CI সাহেব আছেন, CI সাহেব ওদিকে আবার চেক করে দেখছেন, CI মগরা। বিও রিপোর্ট, LMCL নিউজ। শুরু হলো চুচুড়া স্টেশনের আন্ডারপাসের কাজ। 3 মাস ব্যাপী চলবে এই কাজ। পাশেই তৈরি হবে নতুন বড় পাম্প হাউস। কথা মতন শুরু হলো চুচুড়া স্টেশনের আন্ডারপাসের কাজ। প্রায় 3 মাস ব্যাপী চলবে এই কাজ। পাশেই তৈরি হবে নতুন বড় পাম্প হাউসও। এর ফলে চুচুড়া স্টেশনের আন্ডারপাসের জল জমার সমস্যার সমাধান হবে, এমনটাই আশা করা যাচ্ছে। চুচুড়া স্টেশন রোড কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এই শহরের তা প্রত্যেকেই জানে। মারাত্মক যানজটের আশঙ্কার কথা মাথায় রেখে হুগলি জেলা প্রশাসন এবং চুচুড়া সদর ট্রাফিক বিভাগের উদ্যোগে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সুষ্ঠুভাবে ট্রাফিক পরিচালনা করা যায় এবং সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে পারেন। প্রথমত খাদিনা মোড় থেকে চুচুড়া স্টেশনের দিকে যাওয়ার সমস্ত বাস, অটো, টোটো, শাটল, ট্রিকার চুচুড়া স্টেশন রোডের রাম মন্দির স্টপেজের পর সোজা চুচুড়া ফার্মের গেটের সামনে গিয়ে দাঁড়াবে। এর মাঝে কোনো রকম দাঁড়ানো যাবে না। দ্বিতীয়ত ব্যক্তিগত গাড়ি যেমন স্কুটি, বাইক, 4 চাকা ইত্যাদি নিয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে যাওয়া যাবে। তৃতীয়ত চুচুড়া স্টেশন রোড হয়ে দিল্লি রোড, চুচুড়া সুগন্ধা মোড় প্রাইভেট গাড়ি করে এড়িয়ে যাওয়ার কথাই বলেছেন ট্রাফিক, আন্ডারপাসের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। চতুর্থ, শ্রীরামপুর, ডানকুনি, কলকাতা, হাওড়া যাওয়ার জন্য চুচুড়া খাদিনার মোড় 4 পয়েন্ট ক্রসিং থেকে GT রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। যদিও অটো চালকদের অভিযোগ, চুচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাদের বাড়ি তাদেরকে ফার্ম সাইড গেটে নামাতে হচ্ছে, তারা অসন্তুষ্ট বোধ করছেন। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। আমাদের সমস্যা হচ্ছে সামনের দিকে আমাদের যে রেলিং দিয়ে আমাদের PWD জায়গাগুলো ঘিরে রেখেছে, সেই জায়গাগুলো আমাদের মুক্ত করার জন্য। সেখানে থাকলে পরে আমাদের গাড়িগুলো দেখতে পাবে বা করতে পারবে। সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে বা আমাদের
এই যে গভর্নমেন্ট প্লেসের মধ্যে আমরা গাড়ি ঢোকাচ্ছি, এটাও তো আমাদের বিপজ্জনক রাস্তা। আমরা যে প্যাসেঞ্জার অফিস টাইমটা নিয়ে আসছি 1 নম্বর টিকিট কাউন্টারের ওখানে তো প্যাসেঞ্জার আমরা নামাবো, সেই প্যাসেঞ্জার আমরা নামাতে পারছি না, তাদেরকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে। এবার প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যার ধরুন 1 নম্বর কাউন্টারের দিকে বাড়ি রয়েছে, সেই প্যাসেঞ্জারও আমাদের গাড়িতে আসে, সেই প্যাসেঞ্জারও নামতে পারছে না, তাদেরকেও নিয়ে আসতে হচ্ছে। অথচ সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো স্ট্যান্ডকে কিছু বলছে না, সামনে দিকে সব টোটোরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আমরা ওখানে দাঁড়িয়ে রানিং প্যাসেঞ্জার নিতে গেলেও আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, গাড়ি ফটো তুলে নিচ্ছে। এরকম করলে তো চলবে না, না এত হচ্ছে তো প্যাসেঞ্জার ট্রেন পাচ্ছে না, যার ফলে আমাদের প্যাসেঞ্জার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কেটে গেছে। হুগলি থেকে প্যাসেঞ্জার এখন চলে যাচ্ছে। ওপারেও নামাতে দিচ্ছে না, না ওপারে নামাতে দিচ্ছে না, একদমই সামনাসামনি নিয়ে এসে সব মিলিয়ে আগামী দিনে এই আন্ডারপাসের কাজ সুসম্পূর্ণ হলে সুবিধা হবে শহরবাসীর। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন শোনা ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় ভারী মাল বোঝাই লরি বসে গিয়ে বিপত্তি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রাস্তায় জলের পাইপলাইনের কাজ হচ্ছে আর তাতেই এই বিপত্তি বলে খবর। 2024-এর পর আবারও গঙ্গায় চারা মাছ ছাড়ল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর। পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ও মাছের উৎপাদন বাড়াতে আলোচনা সভা। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food.
হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিলকে কেন্দ্র করে হাওড়া ময়দান চত্বর অশান্ত হয়ে ওঠে। উত্তর চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল বিজেপির। মিছিলটি হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়। মিছিল ফাঁসিতলা মোড় হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে পৌঁছতেই সেখানে পুলিশই বাধার মুখে পড়ে। এদিন এই মিছিলকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ময়দান চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশি বাধা অতিক্রম করেই আন্দোলনকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পপুতুল দাহ করেন। হাওড়া ময়দানে জিটি রোডের উপরে বসে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাময়িক বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এই ঘটনার জন্য কিছুক্ষণের জন্য জিটি রোড স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয় যান চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বলপূর্বক শান্তিপূর্ণ মিছিলকে আটকায়। এ বিষয়ে হাওড়ার বিজেপি জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য কি বলছেন শুনুন। যা আছে কমিশনার সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। হাওড়া জেলার পার্টি অফিস থেকে আমরা বঙ্গবাসীর মোড়ে সেখানে আমরা এসে অবস্থান করব, কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপর আমরা চলে যাব। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ তৈরি করলেন আপনারা, সেটা দেখেছেন, নিজেরাই দেখেছেন কিভাবে আমাদেরকে ওখানে আটকানো হলো। আমরা বলে দিয়েছিলাম, আমরা শান্তিপূর্ণ সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু যারা আইন মানেন না, যাদের আইন রক্ষা করার দরকার, সে আইনের রক্ষক আজকে ভক্ষকে পরিণত হয়েছে পশ্চিমবাংলার সমস্ত জেলায়। তার জন্য এরা আমাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে। যারা আমাদের বিজেপির যারা বড় বড় নেতা আছে, শুভেন্দু অধিকারীর মতো নেতা, সুকান্ত মজুমদারের মতো নেতা, যারা যেখানে লড়ছে, দিলীপ ঘোষের মতো নেতা, কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া থানার সামনে পথ দুর্ঘটনা, বেপরোয়া টোটো উল্টে আহত ট্রাফিক পুলিশ কর্মী সহ টোটো চালক, আটক টোটো চালক। চুঁচুড়া থানার সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত এক ট্রাফিক পুলিশ কর্মী সহ টোটো চালক। চুঁচুড়া ঘড়ির মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ খেয়াল করেন একটি বেপরোয়া টোটো অত্যন্ত বাজেভাবে গাড়ি চালাচ্ছেন। টোটোটিকে দাঁড়াতে বলেন ওই ট্রাফিক পুলিশ কর্মী। টোটো চালক না দাঁড়িয়ে পুলিশকে উপেক্ষা করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাথে সাথেই ওই পুলিশ কর্মী টোটোটিকে দাঁড় করানোর জন্য তার সাথে দৌড়তে শুরু করেন। একসময় টোটোর ভিতরে উঠে পড়েন ওই ট্রাফিক পুলিশ কর্মী। টোটোটি যখন থানার সামনে যায়, টোটো চালককে দাঁড়াতে বলেন ট্রাফিক পুলিশ কর্মী। টোটোর চালক বেগতিক বুঝে টোটোর গতি আরো বাড়িয়ে দেন এবং গাড়িটিকে এমন ভাবে চালান যাতে ট্রাফিক কর্মীটি গাড়ি থেকে পড়ে যায়। বারবার বলা সত্ত্বেও টোটো চালক গাড়ি থামাননি। এরপর অটো স্ট্যান্ডের দিকে এগোতেই টোটোটি উল্টে যায় রাস্তার পাশে। আহত হয় টোটো চালক সহ ট্রাফিক পুলিশ কর্মী। ঘটনায় দুজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টোটো এবং টোটো চালককে আটক করেছে পুলিশ। কি বলা হচ্ছে এ বিষয়ে শুনবো। আমি এএসআই নিত্যগোপন ঘোষ ঘড়ির মোড়ে ডিউটি অবস্থায় ছিলাম। ইন দ্য টাইম এক টোটোওয়ালা মর্তব্য অবস্থায় আমাকে এসে ধাক্কা মারে। আমি ওনাকে মানা করি যে দাঁড়া, উনি না দাঁড়িয়ে আমাকে এসে ধাক্কা মারে। আমি পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার বাঁ হাতের কবজি থেকে ফ্র্যাকচার মানে আঙুলগুলো ক্ষত হয়। ঠিক আছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মেয়ের মৃত্যুর প্রায় 8 মাসের মাথায় অবশেষে ডেথ সার্টিফিকেট হাতে পেলেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মার হাতে মেয়ের ডেথ সার্টিফিকেট তুলে দেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্য সচিবের সাথে ছিলেন আরজিকর মেডিকেল কলেজের MSDP অধ্যাপক সপ্তর্ষি চ্যাটার্জি। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো সার্টিফিকেট দরকার হলেও তাও ওই কলেজের MSDP থেকে পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন নিগম। ওদের একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে দিলাম। ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওটা কি আজকে দেওয়া হলো? ওদের হ্যান্ডওভার করা হলো? হ্যাঁ, আমি হ্যান্ডওভার করলাম। পরে কি বলছেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা, শুনবো। উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় MSDP তাহলে দিয়ে দেবে।
এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকার হলে প্রিন্ট আউট করে নিতে পারবো। লিঙ্কটা কবে এলো? আজকেই এসছে 3টে সাড়ে 3টে নাগাদ। তারপরে আজকে এসে উনি উদ্ধারিত করে বাইরে হ্যাঁ অরিজিনালটা দিয়ে গেল। হ্যাঁ অরিজিনালটা দিয়ে গেলেন। হাইকোর্টে আসার পরই কেসটা হঠাৎ করে এরকমভাবে আপনারা অনেকদিন ধরেই ডেথ সার্টিফিকেট নিয়ে বলছেন। হ্যাঁ অনেকদিন ধরে, সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আর্জিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবিকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি এত নড়ে চড়ে বসলো? সুপ্রিম কোর্ট যাওয়াতে না, কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। পেয়েছি, আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। আপনি কি ডেথ সার্টিফিকেটটা পড়ে দেখেছেন? হ্যাঁ পড়েছি। কি উল্লেখ রয়েছে ওখানে? ও যা আমাদের চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সে তার কোনো সঠিক জবাব আমরা পাইনি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পুরনো লোহার মাল বোঝাই লরির পিছনের চাকা বসে যায় কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্থানীয়রা। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিকট শব্দ। তীব্র ওই শব্দের আওয়াজে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় ওই বাসিন্দারা। রেলের পুরনো লোহার মাল বোঝাই একটি 12 চাকার লরি ব্যান্ডেল আমবাগান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পঞ্চায়েতের রাস্তার উপর পৌঁছতেই লরির পিছনের চাকা হঠাৎই বসে যায়। জানা গিয়েছে, রাস্তায় পিএইচির কাজ চলার জন্য সাময়িকভাবে ওই রাস্তাটি মেরামত করা হচ্ছিল এবং ভারী লোহার মাল সহ লরিটি সেই অংশের উপর দিয়ে যেতেই মাটি ধসে যায়। ফলে এক বিকট শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। শব্দ শুনে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত মানুষ সহ আশেপাশের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন ওখানে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ বাহিনী। পরে লরির মালপত্র সরানোর জন্য বিভিন্ন কর্মী ও গাড়ি পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের মতে অতিরিক্ত ভারী লোহার মাল বহনের কারণেই এই বিপত্তি। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সামান্য এদিক ওদিক হলেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল। সৌভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ করে ড্রাইভার আমাকে ফোন করলো, এসে দেখলাম গাড়িটা এখানে এসে বসে পড়েছে। রেলের মাল ছিল, রেল থেকে অনেক লোড হয়ে আসছে। লোড হয়ে এসে দেখছি গাড়িটা হঠাৎ মানে কি টার্নিং নিতে গেছে, ব্যালেন্স নিতে পারিনি, গাড়িটা ভেতরে ঢুকে গেছে। এখানে দেখতে পাচ্ছি এই তো লরিটা প্রচুর লোড নিয়ে এদিকে আসছে, বুঝলেন? এই যে রাস্তাটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা এত লোডটা যাওয়া উচিত, তো তার মধ্যে চলে গেল। এবার এখানে তো আর আগে থেকে পাইপ লাইনে পাঠার জন্য তো পাইপ লাইনে কাজ হয়েছিল, তার মেনটেন্যান্স হয়নি, ওটাকে যে কাজ করবে সেটাও হয়নি। এই লোড পড়েছে, চাকা বসে যাচ্ছে, এখন তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপাতত সমস্যা নামাচ্ছে এরা। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। 2024-এর পর আবারও গঙ্গায় চারা মাছ ছাড়ল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর। পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ও মাছের উৎপাদন বাড়াতে আলোচনা সভা। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। হাওড়ার বাউরিয়া জুট মিলের 2 নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার ভোর 3টে নাগাদ হাওড়ার বাউরিয়া জুট মিলে 2 নম্বর ইউনিটে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে হঠাৎই 2 নম্বর ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মরত শ্রমিকেরা। এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, আর আগুনের তীব্রতায় 2 নম্বর ইউনিট পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার খবর দেওয়া হয় দমকলে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান মেশিনারি কিংবা শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে ভোররাতে ওই ইউনিট বন্ধ থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পোলবা অঞ্চলে হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পোলবা থানার পুলিশ। বিগত কয়েক মাস ধরে পোলবা সহ আশেপাশের অঞ্চলের বাসিন্দা ও পোলবা অঞ্চলে বিভিন্ন কাজে এসে মোবাইল খোয়া গিয়েছে। এমন সব হারিয়ে যাওয়া মোবাইল পোলবা থানার পুলিশ কর্মীরা উদ্ধার করেছে। এদিন ফিরে পাওয়া নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিল প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে। মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইল প্রাপকরা কি বলছেন শুনুন। অন্যদিকে পোলবা থানার পুলিশ কর্মীরা খোয়া যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে পুনরায় উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরে খুশি। কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুনবো। একটি বিশেষ প্রকল্প ফিরে পাওয়া। আজকে এই ফিরে পাওয়া প্রকল্পে পোলবা থানা 32 জন ব্যক্তির হাতে তাদের হারানো মোবাইল ফিরিয়ে দিল। সেই সুদূর শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গা থেকে মানুষ এসে যারা মোবাইলের প্রকৃত মালিক তারা মোবাইলগুলি পোলবা থানা থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। টোটাল 32 জনকে আজ মোবাইল ফিরিয়ে দেওয়া হলো। হুগলি গ্রামীণ পুলিশের এই প্রচেষ্টা শুধু পোলবা থানা নয়, জেলার অন্যান্য থানাতেও হচ্ছে এবং এই প্রচেষ্টা থাকবে। আর মানুষ তাদের মোবাইল বা অন্য যে কোনো জিনিস ডকুমেন্ট হারালে ইজিডির মাধ্যমে বাড়িতে বসেই থানাতে জানালে থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি 1 মাস আগে ফোনটা আমার হারিয়ে গেছিল, থানায় আমি ডায়েরি করে গেছিলাম।
1 বছর পরে থানা থেকে আমাকে ফোন করে আমার ফোন আমাকে ফিরিয়ে দিয়েছে। কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে ফোনটা আমি ফিরে পেয়েছি। আমার এখনো 2টো ফোন আছে, হারিয়ে গেছে, সেগুলো আমি পাবো, আশা করেছি পাবো। হ্যাঁ, সেগুলো এখনো পাবো। এই ফোনটা কিভাবে হারিয়েছিল? এই ফোনটা হারিয়ে মানে কি, আমরা বিভিন্ন ব্যবসার কাজেতে থাকি, তো কোনো জায়গায় হয়তো রেখে কোনো কিছু কিনলাম কি কোনো পকেট থেকে বার করে করলাম, সঙ্গে সঙ্গে আমার ফোনটা না নিয়েই আমি চলে গেলাম। কখনো ভেবেছিলেন যে ফোনটা ফেরত পাবে? না, কোনোদিনই পাবো, কোনোদিনই মনে করিনি যে ফোনটা আমি পাবো। কলকাতা থানায় আমার একটা ফোন হারিয়ে গেছিলো, তো কলকাতা থানায় কমপ্লেন করেছিলাম, ওই জন্য এসেছিলাম। ফোনটা হাতে পেয়েছেন? অবশ্যই হাতের ফোন পেয়েছি। এটা আপনারই ফোন? এটা আমারই। কেমন লাগছে এখন ফোনটাতে? খুবই আনন্দিত। কলকাতা থানাকে ধন্যবাদ জানাই, ফোন আমাদের খুঁজে বার করে দিয়েছে। কোথা থেকে হারিয়েছিল ফোনটা? ফোনটা আমার মাঠে হারিয়ে গেছিলো, মাঠে কাজ করতে হারিয়ে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয়ের 93তম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী সমাজ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মগরা দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয়ের 93 বছর বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী সমাজ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিনে মোবাইল ফোন নিয়ে সচেতনতা, বর্তমানে মোবাইলের উপকার ও অপকার, ছাত্রছাত্রী সহ অভিভাবকদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন। পরে একটি নাটক পরিবেশন হয়। সেই নাটকের মধ্য দিয়ে অনলাইন গেম ও অফলাইন গেমের ভালো খারাপ সহ মোবাইল ফোনের কতটা ক্ষতি তা এখানে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল কি বলছেন শুনবো। একটা বিশাল প্রচেষ্টা, এই ছেলে মেয়েদের মধ্যে মোবাইলে যে খুব প্রভাব, কিভাবে ছেলে মেয়েদের একটা খারাপ পথে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত, অভিভাবকরাও খুব চিন্তিত। সেই জন্যই আজকে আমতা হাওড়া থেকে একটা টিম এসছে, তারা ড্রামাটিক ওয়েতে ছেলে মেয়েদের শেখাবে যে কীভাবে মোবাইলের কুপ্রভাব আমাদের জীবনকে বিপন্ন করে তুলছে। এই বিষয়ে যদি আজ আমরা না সচেতন করে তুলতে পারি, তাহলে আগামী যুব সমাজ একটা খুব বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি তাদের মনের যে জগৎ, সেই জগৎটা যদি সুন্দরভাবে না তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের এই পড়াশোনার পরিবেশটাকেও আমরা ধরে রাখতে পারবো না। তারই প্রচেষ্টা। আজকে আমরা পঠন পাঠন বন্ধ রেখেছি। আজকে শুধু আমাদের মনে শুদ্ধিকরণ এবং মোবাইল থেকে কতটা দূরে থাকা যায়, এবং মোবাইল থেকে শুধু ভালো দিকগুলোই নেবো, খারাপ দিকগুলো কীভাবে আমরা ছুঁড়ে ফেলে দেবো, সেই সম্পর্কে আজকে আমরা পণ নিয়েছি। ছেলে মেয়েদের শেখাবো, তাদের বোঝাবো, এবং তার সঙ্গে সঙ্গে যে অভিভাবকরা আছেন তাদেরকেও আমরা বোঝাবো। আমাদের আজকে 3 দিন পর পর প্রোগ্রাম আছে। আজকে মোবাইলের ব্যাড এফেক্টের উপর একটা প্রোগ্রাম, আগামীকাল আছে বাল্যবিবাহ অর্থাৎ চাইল্ড ম্যারেজ। গ্রামেগঞ্জে এখনও ছেলে মেয়েরা যেভাবে দেখা যাচ্ছে যে পালিয়ে গিয়ে বিয়ে করছে, এবং তাতে তাদের কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে। এবং তারপরে 22 তারিখ আমাদের আছে তারামণ্ডলের উপর একটা শো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো বলাগড়ে গঙ্গা নদীতে এদিন 1 লক্ষ মাছের চারা ছাড়া হয়। বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার গঙ্গায় রুই, কাতলা, মৃগেল, বাটা মাছের 1,80,000 চারা ছাড়া হয়। উল্লেখ্য, বর্তমানে নির্মল মিশন গঙ্গা প্রকল্পের আওতাধীন 3য় পর্ব চলছে। আর এই 3টি পর্বে মোট 97 লক্ষ দেশীয় প্রজাতির মাছের চারা ছাড়া হয়েছে গঙ্গায় দেশীয় মাছের যোগান ঠিক রাখতে। মাছ ছাড়ার পর নদী পাড়ে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেন মৎস্য বিজ্ঞানী ডক্টর দিবাকর ভক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী ডক্টর অজয় সাহা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। প্রসঙ্গত, একে তো মৎস্যজীবী মানুষের জীবন জীবিকা, অন্যদিকে গঙ্গা নদীতে মাছের চাষ। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, একে তো মাত্রা ছাড়া দূষণ, তার উপর মৎস্যজীবী মানুষদের দৈনন্দিন চাহিদা, এর ফলে দিনের পর দিন মাছ কমে যাচ্ছে গঙ্গা নদীতে। ফলে বিপাকে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। এর জন্যই গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আমি ভারত সরকারের কেন্দ্রীয় যে মৎস্য গবেষণা দপ্তর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গুপ্তিপাড়াকে বেছে নিয়েছেন এবং এখানে
মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওনারা যে মাছ ছাড়ার পর বার্তা দিলেন, ছোট মাছ ধরবেন না, মাছটাকে বড় হতে দিন। আমরা মাছ ছাড়তে এসেছি, কিন্তু আমরা মাছ ধরবো না, মাছ ধরবেন আপনারা, জীবিকা নির্বাহ করবেন আপনারা। এবং খুব ভালো খবর যে গুপ্তিপাড়া ওনারা বেছে নিয়েছেন। এখানে কম বেশি 500 মৎস্যজীবী পরিবার ডিরেক্টলি মৎস্য ধরার সঙ্গে যুক্ত, এবং কয়েক হাজার পরিবার আছে যারা এখানে একটা মাছের বড় আড়ত আছে, দাসপাড়া বলে একটা জায়গা আছে যেখানে তারা মাছের ব্যবসা করেন, আড়ত আছে, বাইরের থেকে মাছও এখানে আসছে। এবং আপনার জিরাট থেকে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড় আড়ত গুপ্তিপাড়াতেই রয়েছে। স্বাভাবিকভাবেই মৎস্যজীবী পরিবাররা উৎসাহিত হবেন এবং গঙ্গা ভারতবর্ষের 1 নম্বর জলপথ, সঠিকই বেছেন, এবং গঙ্গা ভারতবর্ষের 1 নম্বর জলপথ। গঙ্গা বাঁচলে আমরা সবাই বাঁচবো। নবমী গঙ্গে প্রোগ্রাম ভারত সরকার অনেকদিন ধরে নিচ্ছেন। আমরা তখন বেলে, চিংড়ি, রিঠা, ইলিশ সমস্ত সবকিছু হতাম, সেই প্রচণ্ড ধরনের সোনাখড়কি সবকিছু উৎপাদন ছিল। এখন এই সেটা আগে জোয়ার ভাটা ছিল, ফারাক্কা হয়ে সেই সমস্ত মাছ আর আমরা দেখতে পারি না। তাতে করে আমাদের মৎস্যজীবী, এই লোকালে আমরা স্থানীয় মৎস্যজীবী, তাতে করে আমাদের অভাব অবিটন আগের থেকে এখনো অনেক বেশি হয়ে গেছে। পানুপালের রিপোর্ট, LMC নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।